নমস্কার, আমি অভিনব বণিক বলছি। আমি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। এখন আমি আছি ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে জেডি ম্যাটলা ক্যাম্পাসে। এবছর 24 তারিখ মে মাসে যুবিকা 2024-এর যে 2 সপ্তাহব্যাপী ওয়ার্কশপ ছিল সেটা সম্পূর্ণ হয়েছে এবং আমি অভিনব বণিক ত্রিপুরা থেকে আমার সাথে 9 জন ছাত্রদের সাথে এখানে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছিলাম। অনুষ্ঠানটি প্রথমে একটি অনেকটা কমপ্লেক্স একটা পরীক্ষার দ্বারা নির্বাচিত হয়েছিল। 3 লক্ষ ছাত্ররা পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে প্রায় পুরো দেশব্যাপী 350 জন ছাত্রদের নির্বাচিত করা হয়েছিল এই অনুষ্ঠানের জন্য, যাদেরকে ইসরোর 60টি ডিফারেন্ট সেন্টার্সে বিভক্ত করা হয়েছিল তাদের 2 সপ্তাহব্যাপী ওয়ার্কশপের জন্য। আমার পড়েছিল এখানে হায়দ্রাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে, যেখানে আমার সাথে আরও 43 জন ছাত্রছাত্রীরা এসেছিল 5টা ডিফারেন্ট স্টেটসের থেকে। এবং তাদের মধ্যে এখানে ডিফারেন্ট ক্লাসেস এবং ইন্টারঅ্যাক্টিভ সেশনের মাধ্যমে আমাদেরকে 2 সপ্তাহ পড়ানো হয়েছে। আমরা ভিজিটে গেছিলাম NRSC হেডকোয়ার্টার, যেটা সাদনগরে ছিল। বালানগরে আমরা ভুবানে কাজ করেছি এবং ফাইনালি এখানে আমাদের প্রজেক্টও দেওয়া ছিল, যেখানে প্রজেক্টে আমরা আমাদের প্রজেক্টটা করেছিলাম ভুবনের উপরে, এবং করে আমরা এখানে ফার্স্ট প্রাইজ আমরা পেয়েছি। 43 স্টুডেন্টসের মধ্যে টপ 3 আমরা ফার্স্ট হয়েছি। এবং এছাড়াও আরও অনেক ডিফারেন্ট প্রোগ্রামস হয়েছিল এখানে, এবং আমি খুব এনজয় করেছি এখানে। এবং আমি এর মাধ্যমে সবাইকে জানাতে চাচ্ছি যে তোমরা ইউভিকাতে জয়েন করো পরের বছর, যেটা ইসরো টসের দ্বারা, ডিপার্টমেন্ট অফ স্পেসের দ্বারা অনুষ্ঠিত। ইউভিকাতে অ্যাক্টিভিটি হিসাবে আরেকটি সুন্দর জিনিস যেটি হয়েছিল সেটি হলো গিয়ে ইউভিকার চ্যালেঞ্জেস, যেখানে ডিফারেন্ট গ্রুপ ফর্ম করা হয়েছিল এবং ডিফারেন্ট গ্রুপদের ডিফারেন্ট জিনিস নিয়ে প্রেজেন্টেশন তৈরি করার জন্য দেওয়া হয়েছিল। কোনো গ্রুপকে দেওয়া হয়েছিল নাইসেস, কোনো গ্রুপকে দেওয়া হয়েছিল মসডেক, এবং আমাদের গ্রুপে ছিল ভুবন, যেখানে আমি এবং আমার টিমকে নিয়ে আমাদের মেন্টর স্যার, অর্থাৎ ইসরোর ভুবন ডিপার্টমেন্টের যে হেড লেসলি স্যার এবং শুভম দাস স্যার, তাদের আন্ডারে আমি আমার প্রজেক্ট আমার টিমকে নিয়ে করেছিলাম, যেখানে আমরা ভুবন জিনিসটা কী, তার কী কী ইউজেস, কী কী ফিচার্স, এবং তার নিয়ে 3টি কেস স্টাডি নিয়ে আমরা আমাদের প্রেজেন্টেশন করেছিলাম, যা পুরো ইসরোতে খুব জনপ্রিয়তা উপলব্ধি করেছে। এবং ইসরোর আমাদের যে জাজ ছিলেন ডেপুটি ডিরেক্টর স্যার, উনি খুব প্রশংসা করেছেন এই প্রজেক্টটা, এবং যার ফলে আমাদের এই পুরো চ্যালেঞ্জেসে সবগুলো টিমের মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করেছি NRSC-তে। Such a box will open where you have to give the name to the tab. After giving the name, we have to select which type of 2025 সালে ইসরোর যে গগনয়ান মিশনটি যাবে, যেটি হলো ইন্ডিয়ার ফার্স্ট হিউম্যান স্পেস ফ্লাইট মিশন, সেই মিশনে 2 জন অ্যাস্ট্রোনটদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল ইউভিকা প্রোগ্রামে। এটি তাদের প্রথম পাবলিক ইন্টারাকশান ছিল। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি ওনাদের নাম ডিক্লেয়ার করার পর এটি ছিল তাদের প্রথম পাবলিক মিটিং, যে মিটিংয়ের প্রথম পাবলিক কোয়েশ্চেন করার সৌভাগ্য আমার উপলব্ধি হয়েছিল। আমি আমার প্রশ্নটি আমার বিপরীতে থাকা ভারতের প্রথম স্বদেশী অ্যাস্ট্রোনট যে গগনযাত্রী প্রশান্ত নায়ার স্যারকে জিজ্ঞাসা করেছিলাম স্পেস মেডিকেশন নিয়ে, এবং উনি আমার প্রশ্ন শুনে অনেক খুশি হয়েছিলেন এবং আমার ভবিষ্যতের জন্য আমাকে অনেক সাফল্য কামনা করেছিলেন।